আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি, আর এই বর্তমান পরিস্থিতিতে হাজারো প্রবাসীরা সৌদি আরবে প্রতিনিয়ত আসতেছে। আর এই পরিস্থিতির কারণে আমাদের প্রবাসীরা যেহেতু এত সংখ্যক আসতেছে, কাজের অনেকটাই সংকট দেখা দিয়েছে। এর আগে যে সকল প্রবাসীরা সৌদি আরবে করে গেছে তারা কিন্তু ভালো টাকা প্রায় ইনকাম করেছে, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে যে সকল প্রবাসীরা আসতেছে, দালাল এজেন্সি এবং সৌদি আরবের কিছু সিটার রয়েছে, তাদের কারণে কিন্তু সৌদি আরবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই খারাপ। এর আগে 5 বছর কিংবা 10 বছর আগের যেই সকল প্রবাসীরা সৌদি আরবে থেকে টাকা পয়সা ইনকাম করে পাঠাতো, বর্তমানের চাইতে কিন্তু ডাবল ইনকাম করে টাকা পাঠাতো। তখন প্রবাসীর সংখ্যাও অনেকটাই কম ছিল, আর এখন প্রবাসীর সংখ্যা বেশি থাকার কারণেও রেকর্ড পরিমাণ অর্থনীতি কমে গেছে। বাংলাদেশে পাঠানোর যে এমিটেন্স, আমরা সৌদি আরবের যে রেমিটেন্স প্রবাহ, এই প্রবাহ যদি রেকর্ড হিসাব করতে যাই তাহলে দেখা যায় যে আজ থেকে 5 বছর কিংবা 10 বছর আগে যত পরিমাণ রেকর্ড রেমিটেন্স বাংলাদেশে পাঠাতো, সর্বপ্রথম কিন্তু সৌদি আরবে ছিল। আর এখন এই বর্তমান পরিস্থিতি অনুযায়ী সৌদি আরবের রেমিটেন্স কমতে 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 এমন এক পর্যায়ে চলে গেছে যেটা আসলে ধারণার বাইরে। কারণ এখন প্রবাসীরা বেশি আসতেছে সৌদি আরবে, রেমিটেন্স বেশি বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু সেটার কিন্তু উল্টা একটা বিষয় হয়ে যাচ্ছে। তার মানে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি এবং সৌদি আরবের যে কাজের সংকট, পাশাপাশি হাজারো প্রবাসীরা সৌদি আরবে আসতেছেন, আর এই কারণে কিন্তু রেমিটেন্স প্রবাহটা আস্তে আস্তে ধীরে ধীরে ধীর গতি নিচ্ছে। তো এমনটা চলতে থাকলে কিন্তু সৌদি আরবের যে শ্রমবাজার, এটা হারানোর পথে থাকবে বাংলাদেশি প্রবাসীরা। কারণ বর্তমান পরিস্থিতিতেও বাংলাদেশ থেকে যদি আপনারা এজেন্সিগুলোতে খবর নেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে সৌদি আরবের ফ্লাইট প্রতিনিয়ত তারা কিন্তু দিচ্ছে, অন্য কোনো দেশে না। শুধুমাত্র এজেন্সিগুলোতে আপনি দেখতে পারবেন সৌদি আরবে শুধু ফ্লাইট দিচ্ছে, সৌদি আরবে শুধু প্রবাসী কর্মীদেরকে পাঠাচ্ছে। তো এমনটা হতে থাকলে অবশ্যই সেই সিস্টেমের যে বাইরে চলে যাবে, ইনকামের যে বাইরে চলে যাবে প্রবাসীরা সৌদি আরব থেকে, এটা কিন্তু বলাই যায়। আপনি যদি এম্বাসিগুলোতে খবর নেন, সৌদি আরবে যে এম্বাসি ঢাকা অবস্থানরত, তাদের কাছে যদি আপনি তথ্য নিতে চান তাহলে তারা কিন্তু বলবে যে আমরা এমনও দিন রয়েছে প্রত্যেক দিন ভিসা স্ট্যাম্পিং করি 5,000-এর উপরে, আবার এমনও দিন রয়েছে আমরা ভিসা সর্বনিম্ন স্ট্যাম্পিং করি 2,000। তার মানে বোঝা যাচ্ছে যদি আপনি গড়ে হিসাব করে 2,000 স্ট্যাম্পিংয়ের হিসাবটাও আপনি ধরেন, তার মানে মাস শেষে আমাদের প্রবাসীরা সৌদি আরবে আসতেছে 60,000 প্রবাসী। আর এই 60,000 প্রবাসীর ভিতরে এমনও প্রবাসী রয়েছে যারা দক্ষ প্রবাসী, যারা সৌদি আরবে আসার পর কাজ না পেলেও তাদের নিজের হাতের দক্ষতা দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারে। আর ম্যাক্সিমাম যদি 60,000 প্রবাসী আসে, এর মধ্যে 50,000 প্রবাসী কিন্তু বেকার, কোনো কাজকর্ম জানে না, প্লাস ভাষা জানে না, বিভিন্ন ধরনের সমস্যা। তো এই সকল প্রবাসীরা সৌদি আরবে আসলে প্রতিনিয়ত প্রত্যেক মাসে যদি 50,000 প্রবাসী করে বেকারত্ব জীবনযাপন পরিচালনা করে সৌদি আরবে আসার পর, তাহলে রেমিটেন্স তো দূরের কথা, বাংলাদেশ থেকে আরও অর্থনীতি নিয়ে সৌদি আরবে এসে বসে বসে খেতে হবে। তো আর এটা কিন্তু আমাদের দেশের জন্য অবশ্যই একটা হুমকি। আপনাকে সব বিষয় ভেবেচিন্তে বর্তমানে সিদ্ধান্ত নিতে হবে অ্যাকচুয়াল সৌদি আরবের এই পরিস্থিতিতে আপনি আসবেন কিনা। যদিও আপনি আসেন, যদিও আপনার পরিকল্পনা থাকে যে না আমি সৌদি আরবে আসব, অন্য কোনো দেশে যাব না, তো সেই ক্ষেত্রে আপনার যে সাজেশনটা তা হচ্ছে অবশ্যই একটা কাজ শিখে আসেন। কারণ বেকারত্ব দূর করার জন্য আপনার একটা প্রসেসই বর্তমানে খোলা রয়েছে। যদি অ্যাকচুয়াল আপনি কাজ জেনে কাজ বুঝে তারপরে কোনো দেশে আসেন, তাহলে ওই কাজের উপর বেসিস করে আপনি ভালো টাকা ইনকাম করার পাশাপাশি আপনার যে আসার পর বিদেশ জীবন, বেকারত্বর যে একটা বিষয় থাকে সেটা কিন্তু থাকবে না। অ্যাকচুয়াল এই বিষয়গুলো অনেকেই ভাবেন না, আবার অনেকেই হুটহাট করে ডিসিশন নেন। কারণ সৌদি আরবে আপনারা এই বর্তমান সিচুয়েশনে অনেককে দেখতেছেন, হয়তো আপনার এলাকার আশেপাশে কাউকে দেখতেছেন 1-1.5 লাখ টাকা ইনকাম করতেছে, সেই বিষয়টা আপনারা ভালোভাবে ফলো করে রাখেন। কিন্তু একজন প্রবাসী আপনার এলাকাতেই রয়েছে যে সৌদি আরবে অনেক দিন যাবত রয়েছে, কোনো টাকা পয়সা দিচ্ছে না, অথচ বাংলাদেশ থেকে টাকা নিয়ে যে সৌদি আরবে বসে খাচ্ছে,
তাকে কিন্তু কেউ ফলো করতে চান না। কারণ আমরা বাঙালিরা একটা বিষয় ভালো করে বুঝি যে কেউ যদি অ্যাকচুয়াল ভালো অবস্থায় যায় তার বিষয়টাই আমরা উদাহরণস্বরূপ বলার চেষ্টা করি, কিংবা সেই সিস্টেমে আমরা যাওয়ার চেষ্টা করি। এই কারণেই কিন্তু আমাদের এতটা সমস্যা হয়ে থাকে। তারপরে হয়তো কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, আসলে আপনাদেরকে উদ্দেশ্য করার বলার একটা মাত্র কারণ, তা হচ্ছে সৌদি আরবের পরিস্থিতি অনুযায়ী আপনাকে অবশ্যই ভেবেচিন্তে আসতে হবে কোন ভিসা দিয়ে আসতেছেন, সাপ্লাই কোম্পানি, ফ্রি ভিসা নাকি কোম্পানির ভিসা। তো এই ধরনের বিষয়বস্তুগুলো আপনাদেরকে ভেবেচিন্তে তারপরে সিদ্ধান্ত নিতে হবে আপনি ওই ভিসাতে সৌদি আরবে আসার পর অ্যাকচুয়াল ইনকাম করতে পারবেন কিনা, দেশে অর্থ পাঠাতে পারবেন কিনা, এমিটেন্স প্রবাহটা বাড়বে কিনা। এই বিষয়গুলো যদি অ্যাকচুয়াল ভেবেচিন্তে আসেন আপনার ফ্যামিলির পাশাপাশি আপনিও কিন্তু অবশ্যই লাভবান হবেন, কারণ আপনার বেকারত্ব জীবনযাপন পার করতে হবে না। সৌদি আরবে এমনও প্রবাসী রয়েছে যারা সাপ্লাই কোম্পানিতে চলে আসছে কিংবা ফ্রি ভিসা সিস্টেমে চলে আসার পর এখন অনেকটাই পস্তাচ্ছে। কাজ নিয়ে অনেকটাই সমস্যা, কোম্পানি নিয়ে অনেকটাই সমস্যা, কাজ করলে টাকা দেয় না, আবার কাজ খুঁজে পাওয়া যায় না, অনেক দিন যাবৎ বসে রেখে আপনাদেরকে কোম্পানিতে খাওয়ার টাকাও দিচ্ছে না, বাংলাদেশ থেকে টাকা এনে আপনাদেরকে খেতে হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা। তো আসলে অ্যাকচুয়াল আপনার ভালো বিষয়টাই ভেবে আসেন, এটা অবশ্যই পজিটিভ দিক, কিন্তু আপনার অবশ্যই খারাপ বিষয়টাও একটুখানি হলেও নলেজ নিয়ে আসতে হবে যে ওই রকম পরিস্থিতিতে যাতে আপনি না পড়েন। এই বিষয়টাও কিন্তু আপনাকে অবশ্যই ভেবেচিন্তে আসতে হবে। আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে দিলাম আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন কোন ভিসা দিয়ে আসতেছেন, কত টাকা স্যালারি আপনার হতে পারে, সৌদি আরবে আসার পর কী ধরনের কাজ দিবে, এই বিষয়গুলো কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কমেন্ট থেকেও কিন্তু অনেক বিষয় বোঝা যায় যে কে ধোঁকাবাজির শিকার হচ্ছেন, কে ডাইরেক্ট একটা কোম্পানিতে আসতেছেন, কে ভালোভাবে সৌদি আরবে থাকতে পারবেন। কমেন্টের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো বোঝা যায়। সেই কমেন্টের উপর ভিত্তি করেও কিন্তু আমরা অনেক তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। আপনারা এই জন্য অবশ্যই ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।